রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা বিশ্বাসী বান্দা, রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দুনিয়াবি সব কাজকর্ম ফেলে রেখে আল্লাহর দিকে ধাবিত হও। এই ঘোষণা কার? ওয়াদারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের বেচাকেনা, তোমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম এই সব কিছু ফেলে রেখে আল্লাহর দিকে ধাবিত হও। ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা এটা জানতে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছে এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা এটা জানতে। অথচ দেখা যাচ্ছে মাঠে এখন অনেক মানুষ কাজ করতেছে, ঠিক কিনা বলেন? কাজ করতেছে না? মনে হচ্ছে এখনো তাদের কানে করণে করে আল্লাহর আযান পৌঁছেনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ওই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত কবুল করলেন। এর জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে মালাকুল মউত যদি আমাদের শিবিরে এসে দাঁড়িয়ে যায়, বাঁচার কোনো উপায় আছে? যদি ওই মানুষগুলোর কাছে মালাকুল মউত এসে যায়, মালাকুল মউত আজরাইলের কাছ থেকে কিছু সময় কি চেয়ে নেওয়া যাবে? তাদের কাছে যদি এই মুহূর্তে চলে আসে, তাদেরকেও চলে যেতে হবে। আমাদের কাছে যদি এই মুহূর্তে চলে আসে, আমাদেরকেও চলে যেতে, কিন্তু আমাদের মৃত্যুটা হবে। খুব সুন্দর একটি মৃত্যু। আল্লাহর ঘর মসজিদে আমরা উপস্থিত হয়েছি। বলুন তো, কোরআনে সবচেয়ে দামি সূরার নাম কি? বলেন, যে যেটা পারেন বলেন, সমস্যা নেই। আমার হুজুর বলেছে সূরাতুল ফাতিহা। আপনারা কেউ বলেন? বলেন, 114টা সূরা আছে, সবচেয়ে দামি সূরার নাম কি? ইয়াসিন। মুয়াজ্জিন সাহেব বলছে ইয়াসিন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা থেকে কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার তাফসীর করেছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। এই তাফসীর এখনো পাওয়া যায় ইউটিউবে, ইন্টারনেটে পাওয়া যায়। এই সূরা ফাতিহার তাফসীর কয়েকদিন যাবত তিনি করেছিলেন, সূরা ফাতিহার তাফসীর শেষ করতে পারেনি। সূরাটি নাযিল হয়েছে পবিত্র নগরী মক্কায়। সূরাটিতে আয়াত আছে 7টি, রুকু আছে 1টি, সূরাটিতে শব্দ আছে 25টি, আর অক্ষর আছে 113টি। এত দামি একটা সূরা, যে সূরার নাম শুধু ফাতিহাই নয়, এইটা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আরো 22টি নাম দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আরো 22টি নাম। সবচেয়ে বড় সূরার নাম সূরা আল বাকারা, ঠিক কিনা? সূরা বাকারা হলো সবচেয়ে বড় সূরা কোরআনে। বাকারা মানে কি বলেন তো? গাভী। গাভী মানে গরু। গাভী বলতে কি বুঝি আমরা? গরু। এই গরুর নামে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরা দিলেন, আর শেষে সূরা দিলেন সূরার নাম নাস। কোন সন্তানকে যখন কোন অভিভাবক স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি করে দেয়, তখন বলে যে হুজুর বা স্যার, আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দিন, ঠিক কিনা? কিন্তু আসলেই তো মানুষ, তাই না? তারপরেও বলে যে মানুষের মতো মানুষ করে দিন। কোন গরু ছাগলকে তো বলে না যে আমি একটা ছাগলের বাচ্চা দিচ্ছি, ছাগলের মতো ছাগল করে দিন, এরকম কি বলে? না। তার মানে বোঝা গেল মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। মানুষ হতে গেলে মানুষত্ব বোধ লাগে, আদর কায়দা, শিষ্টাচার, জ্ঞান, এগুলো অর্জন করতে হয়। সম্মানিত উপস্থিতি, প্রথমে সূরা দিলেন বাকারা। কোন মানুষ যদি কোরআনে প্রবেশ করে, শেষের সূরা নাস দিয়েছে আল্লাহ, তাকে মানুষের মতো মানুষ করে বের করে দেবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারা মানে হচ্ছে গাভী, গরুর নামে সূরা দিলেন।
অনর্থক কোনো কিছু আল্লাহ কোরআনে নাজিল করেনি, অনর্থক কিছু আল্লাহ দেয়নি। এই গাভী দুধে এত ভিটামিন, এত প্রোটিন আছে। বিশ্বনবীর আদর্শ খাবার ছিল দুধ। বিশ্বনবী বলতেন, আলাইকুম বিল বানিল বাকা, তোমরা গরুর দুধ পান করো। ফাইন্নাহা তাজামু মিনাল আশজার, কেননা এই দুধ ঘাস থেকে তৈরি হয়। গাভী খায় ঘাস, ঠিক কিনা, লতা পাতা। এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ, আর এই দুধে রয়েছে শেফা। দুধ আদর্শ খাবার। আপনি যদি সুস্থ থাকতে চান, দৈনিক আমি বলবো 1 গ্লাস করে দুধ পান করবেন, খাঁটি গরুর দুধ। ফাইন্নাহা ফি লাবানি শিফা, কেননা দুধের ভিতরে রয়েছে শেফা। অফি লুহুমুহা দাম, আর লাল গোশতের ভিতরে রয়েছে রোগ। এজন্য যত সম্ভব মাংস কম খাবেন, গোশত কম খাবেন, দুধ বেশি খাবেন। যেই প্রাণীর যতগুলি পা বেশি, সেই প্রাণীর গোশতের ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বেশি। গরুর পা কয়টা বলেন তো? 4টা। এই প্রাণীর ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বেশি। এর মাংস, এই জন্য ডাক্তার অনেক সময় নিষেধ করে যে গরুর মাংস খাওয়া যাবে না, এত পরিমাণ ভিটামিনের ভিতরে। এটা অনেকের শরীর এটা নিতে পারে না। এরপরে ছাগলের পা কয়টা? 4টা, এটার ভিতরেও কোলেস্টেরলের পরিমাণ আছে। এরপরে মুরগির পা কয়টা? 2টা, এটার ভিতরে কোলেস্টেরলের পরিমাণ কম। এই জন্য মুরগির গোশত খাওয়াতে তেমন একটা ক্ষতি নেই। এরপর মাছের কোনো পা আছে? এই জন্য মাছ খাওয়াতে কোনো দোষ নাই। কিন্তু চিংড়ি মাছের পা আছে না নেই? হিসাব ছাড়া। এই জন্য চিংড়ি মাছের ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বেশি। এই জন্য রাসূল বললেন, তোমরা গাভীর দুধ পান করো, গোশত কম খাও আর দুধ বেশি খাও। যদি আপনারা সুস্থ থাকতে চান, এই আমলটা আপনারা করবেন।